হ্যালো বন্ধুগণ, তো চলুন আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পদ প্রত্যাশী সিভি কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিজেই কাস্টমাইজ করে নিজে আপনারা এটা ব্যবহার করবেন। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কোনো জেলা, উপজেলায়, থানা বা অর্থাৎ যে কোনো পোস্টের জন্য যে সিভিটি জমা দিতে হয়, এই পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করে নিয়ে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো এটা ডাউনলোড করার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ পুরো ভিডিওটি সম্পূর্ণ করার পরে ভিডিওর মাঝখানে 4টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, একটি একটি করে পাস সংগ্রহ করার পরে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে পাসওয়ার্ডটি দিয়ে ডাউনলোড করে সেই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হবে। তো চলুন A to Z আমি প্রসেসটি দেখাচ্ছি, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন, কি অ্যাপস দিয়ে কী করতে হবে, A to Z দেখাচ্ছি। ভিডিওটি আপনারা সম্পূর্ণ করবেন, তাহলে আপনারা সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিটি জানতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আসার পরে নিচের দিকে দেখুন, ওখানে দেওয়া আছে ছাত্রলীগ সিভি, কিন্তু এই ভিডিওটি নিচে দেখবেন আপনারা ছাত্রদল সিভি লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পরবর্তী ট্যাবে আপনাদেরকে নিয়ে যাবে। তো এখানে পরবর্তী ট্যাবে নিয়ে যাওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে, একদম নিচের দিকে আপনারা আসবেন। এই অপশনটি প্রথমে আপনারা পাবেন। ওই লিঙ্কে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখুন একটি অপশন পাবেন, ইউআর অ্যান্সার। এই ইউআর অ্যান্সারের ঘরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিডিও থেকে যে পাসওয়ার্ডটি সংগ্রহ করেছেন 4 সংখ্যার পাসওয়ার্ড, সেই 4 সংখ্যার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে। তো 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড যদি ভুল দেন তাহলে কিন্তু পরবর্তী অপশনে যেতে পারবেন না। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে পাসওয়ার্ড সঠিক থাকলে পরবর্তী ধাপে যাবে, আর না হলে পাসওয়ার্ড রং দেখাবে। দেওয়ার পর দেখুন এখানে আপনার হচ্ছে ছাত্রদল সিভি নিচে একটি লিঙ্ক দেখতে পারতেছেন। এই নিচের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি গুগল ড্রাইভে নিয়ে যাবে। গুগল ড্রাইভে নিয়ে যাওয়ার পরে দেখুন ছাত্রদল সিভির পাশে ডাউনলোডের মতন একটি আইকন দেওয়া আছে। এই ডাউনলোড আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি কিছু সময় নিয়ে এই পিএলপি ফাইলটি আপনাদের ফোনে ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পরে এখন এই পিএলপি ফাইলটি আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন সেটা জানাবো। তো সেইটা জানার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সরাসরি প্লে স্টোরে যেতে হবে। ফোনের প্লে স্টোরে আসার পরে আমাদেরকে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। প্লে স্টোরে সার্চ করার পরে এরকম একটি অ্যাপস পাবেন। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে ওপেন করে অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, সরাসরি এখান থেকে আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে আসার পরে এখান থেকে আমরা যেই পিএলপি ফাইলটি ডাউনলোড করেছি সেইটা আমরা এখন এখানে অ্যাড করব। অ্যাড করার পর কাস্টমাইজ করব। তো অ্যাড করার জন্য উপরে 3 লাইন্স দেখছেন, 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচের থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি, একদম নিচের থেকে 3 নম্বর অপশনটি ওপেন ডট পিএলপি, এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার পরে এরকম একটি অপশন শো করবে। তো আপনাদের এরকম নাও দেখাতে পারে, তো সমস্যা নেই। এখান থেকে একদম উপরের দিকে ডট পিএলপি নামে যে অপশনটি দেখতেছেন, এই ডট পিএলপি নামে এই অপশনটিতে আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এখান থেকে ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। তো যারা এখান থেকে ডাউনলোড করেছেন তাদের এই ছাত্রদলের সিভিটি এই ডাউনলোড ফাইলেই থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড ফাইল থেকে আপনারা আপনাদের পিএলপি ফাইলটি সংগ্রহ করে নেবেন। তো সংগ্রহ করার পরে এখান থেকে, যেহেতু এটা আমার নিজস্ব ডিজাইন করা, তো এখান থেকে আমি আমার যে কাঙ্ক্ষিত ফাইলে এইটা ইনপুট করা রয়েছে, তো সেই কাঙ্ক্ষিত ফাইলে আমি যাব। আমার কাঙ্ক্ষিত ফাইলে আসলাম, অর্থাৎ যেহেতু আমার নিজের ডিজাইন করা, তো এটা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসে আমার ফাইলে আছে। তো আপনাদের ডাউনলোড ফাইলে থাকবে এরকম দেখুন সিভি ছাত্রদল। তো এই সিভি ছাত্রদলের উপরে আমার পিএলপি ফাইলের উপরে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন 2টি অপশন দেখাবে, ওপেন অনলি এবং এর পাশে দেখা আছে ওপেন অ্যান্ড অ্যাড। তো আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে যে অপশনটি দেখছেন ওপেন অ্যান্ড অ্যাড, এই ওপেন অ্যান্ড অ্যাডেতে ক্লিক করব। দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এইটা আমাদের অটোমেটিকলি এখান থেকে আমাদের ফাইলটি আমাদের অ্যাপসে
অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পরে এখান থেকে আমাদের নিজেদের ইচ্ছা মতো আপনার যেটা চেঞ্জ করতে চান, যে নামটি আপনার চেঞ্জ করতে চান, জাস্ট তার উপরে একটা করে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই লেখাটি চেঞ্জ হওয়ার অপশন চলে আসবে। তো দেখুন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করবেন। তো লেখাটির উপরে ডবল ক্লিক করতে হবে। তো দেখুন এই লেখাটি আমি চেঞ্জ করব। তো ডবল ক্লিক করার পরে এখান থেকে আপনার যে নাম বা যেই জেলা বা যেই উপজেলা আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এক এক করে এভাবে আপনার সকল তথ্য অর্থাৎ যেইটা আপনার চেঞ্জ করতে চাচ্ছেন সেটার উপরে ডবল ক্লিক করে আপনার শুধু লেখাটি কেটে দিয়ে আপনার তথ্যটি এখান থেকে দিয়ে নেবেন। অর্থাৎ আপনার তথ্য অনুযায়ী যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো দেখুন এখান থেকে আমার তথ্য অনুযায়ী এখান থেকে যা যা আছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনার এখান থেকে ক্যান্সেল করে দিয়ে এটা আপনার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো নেওয়ার পরে এখান থেকে সব কিছুই আপনার মনের ইচ্ছা মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমরা এবার ছবি চেঞ্জ করব। তো ছবি চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে আমাদেরকে, উপরের দিকে দেখবেন আপনারা প্লাস নামে একটি আইকন দেখতে পারবেন ছবি চেঞ্জ করার জন্য। এই প্লাস আইকনে একটি ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে গিয়ে আপনার নির্দিষ্ট ফাইলে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ছবিটি নির্বাচন করুন। কাঙ্ক্ষিত ছবিটি নির্বাচন করার পরে চাইলে আপনি এখান থেকেও ছোটো বড়ো করে নিতে পারবেন। তো এখান থেকে আমার ইচ্ছা মতো আমাদের ছবিটি এখান থেকে আমি সিস্টেম অনুযায়ী করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা সিস্টেম অনুযায়ী ছবিটি ভালোভাবে বসিয়ে দিব। আপনাদের সকল তথ্য চেঞ্জ করার পরে এখান থেকে এটা এখন গ্যালারিতে কীভাবে সেভ করবেন, এই সেভ আইকনে ক্লিক করতে হবে। তো সেভ আইকনে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ নামে যে অপশন আছে এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন কাস্টম নামে যে অপশনটি আছে এই কাস্টম নামে এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। এই কাস্টম নামে অপশনটি ক্লিক করার পর নিচের দিকে আলট্রাতে ক্লিক করব। আলট্রাতে ক্লিক করার পরে নিচে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এটা আমাদের ফোনে গ্যালারিতে সেভ হবে। তো এখান থেকে আমরা সরাসরি আমার ফোনের গ্যালারিতে চলে যাব। তো ফোনের গ্যালারি আমরা ওপেন করব, ওপেন করে চেক করব আসলে সেভ হয়েছে কি না। তো ফোনের গ্যালারিতে আসার পরে আমরা যে ছাত্রদলের সিভিটি ডিজাইন করে বা কাস্টমাইজ করে এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে এটা দেখতে কেমন আমি দেখাবো। দেখুন তো ছবিটি নিচের দিকে সেভ হয়েছে অলরেডি। তো এটা আমরা এখান থেকে ওপেন করব। তো দেখুন কত সুন্দর একটি রেজুলেশন আমাদের এই ছাত্রদলের সিভিটি ডিজাইন হয়ে গেছে। তো এটা আমরা এখন কম্পিউটার দিয়ে প্রিন্ট করার পরে এটা আপনারা কাজে লাগাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওটি পুরো কন্টিনিউ করতে হবে। কারণ আপনি যদি একটি পাসওয়ার্ড যদি মিস্টেক করেন তাহলে কিন্তু সেই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন না। আমি বারবার বলতেছি। তো অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করে এক এক করে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করার পরে আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে ডাউনলোড করবেন পাসওয়ার্ড দিয়ে, তাহলে ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।